ইসলামের জ্ঞানের দৌড় তাদের, ওই জ্ঞান নিয়ে আলেমদের দোষ ধরে। এগুলো বেয়াদব। আদব বলতে কিচ্ছু নাই, জোরে কোন ঠিক কি না? ওরা কোরআন বোঝে এই কানার মতো। এক কানা গেছে মসজিদে নামাজ পড়তে, মাগরিবের নামাজের আগ দিয়া ওই কানার সঙ্গে ইমাম সাহেবের কথা বলতে বলতে লাগছে টক্কর, চরম দ্বন্দ্বের চূড়ান্ত লেভেলে চলে গেছে, শুধু হাতাহাতি বাদ আছে। নামাজের রক্ত চলে আসছে, নামাজ শুরু হয়ে গেছে। ইমাম সাহেব নামাজ শুরু করছে, সূরা ফাতিহা পড়ার পর এমন একটা আয়াত বলছে যে আয়াতের অংশ হলো ওয়া কানা মিনাল কাফিরিন। কানা এখন মনে মনে কয় কি ব্যাপার, গন্ডগোল হলো কিছুক্ষণ আগে, ফতোয়া জারি হলো নামাজের মধ্যে, ওয়া কানা মিনাল কাফিরিন, আমি কানা কাফের। আমার কথা কি বুঝতেছে? এই কথা শোনা মাত্রই শুধু ঠোঁট কামড়ায় নামাজ শেষ করছে, প্রচন্ড রাগ, কিচ্ছু বলে। এইদিকে যে ইমাম, তার আবার একটা পা খাটো, ন্যাংরা বসে। তো দ্বিতীয় দিন আবার নামাজ পড়তে আসছে, মাগরিবের নামাজ। ইমামদের তাতে আবার পছন্দের কিছু সূরা থাকে, আগের রাতে যে সূরা, এই রাতেও সেই সূরা। যখন বলছে ওয়া কানা মিনাল কাফিরিন, নামাজের মধ্যে কানার উল্টা লোকমা, ওয়া ল্যাংড়ানা মিনাল ফাসিকিন। আমার কথা কি বুঝতেছে? ওরা কোরআন বোঝে এই কানার মতো। আসতে কবেন না, জোরে কোন ঠিক কি না? কোরআন যদি বুঝতো, কোরআন যদি জানতো, কোরআনের পাখিকে আজকে খাঁচাই বন্ধ করে রাখা হতো না। আলেমদের উপরে শুধু দেশ নয়, গোটা পৃথিবী জুড়ে জুলুম নির্যাতন আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? তাকান ফিলিস্তিনের দিকে, সেই ফিলিস্তিন আজকে মৃত্যুপুরী বানিয়ে দিয়েছে। তাকান সিরিয়ার দিকে, সেখানে নবীদের কবর আছে না নাই? সেটাও আজকে জ্বলন্ত অগ্নিকুণ্ড বানিয়ে ছেড়েছে। সাবকন্টিনেন্ট, পাক ভারত উপমহাদেশের পৃথিবীর ভূস্বর্গ যাকে বলা হয় কাশ্মীর, একটি মুসলিম জনপদ। সেখানে প্রতিনিয়ত সুন্দরী মেয়েরা, যাদেরকে আকাশের সূর্য ভালো করে দেখেনি, তাদেরকে ধরে নিয়ে মুশরিকের বাচ্চারা ধর্ষণ করে হত্যা করছে। তাকান মায়ানমারের দিকে, সামরিক জান্তারা আরাকানের মা বোনদেরকে ঘর থেকে জোরপূর্বক ধরে এনে ব্যারাকের মধ্যে তুলে কাপড় চোপড় টেনে ছিঁড়ে জোরপূর্বক ধর্ষণ করে পেট্রোল ডিজেল লাগায় আগুন দিয়ে পোড়া মারতেছে। মুসলমান থেকে ওঠার প্রয়োজন আছে না নয়? সারেন্ডার করবে কে? স্বামী মাথা নিচু করে থাকতে হবে। তুই বল, তোর যা বক্তব্য তুই বলে যা। শিক্ষা দিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর কিছু স্বামী আছে, একটু বাঁকামি করলে লাঠি তুলে পিটায় সোজা বাঁধা, আছে না নাই? রাসূল কখনো কোথাও মেরেছেন? কোন স্ত্রীকে প্রহার করেছেন? স্ত্রীকে মারা যাবে 4 কারণ। কি বলবো? কি মারার সব দেখে। হযরত আয়েশা বলে, আমার নবী আমার ঘরে কোনো ফার্নিচার দিতে পারেননি, না খেয়ে থাকতাম, গোটা রাত চলে গেছে না খেয়ে আছে। রাতে এসে বলছেন, আয়েশা কোনো খাবার আছে? হুজুর, আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গনিমতের মাল বন্টন করলেন, আপনি কিছু নিয়ে আসেন না? আমি সব দিয়ে দিয়েছি, আর আমার দেশে সব নেয়, জনগণ পায় না। আস্তে কোন জনগণ ঠিক কিনা? দেশ স্বাধীন হলো 1971 সালে। স্বাধীনতার পর থেকে আজ প্রায় 45 বছর জাতির কোন চারিত্রিক উন্নয়ন হয়েছে? চারিত্রিক উন্নয়ন হয়েছে? হয়নি। কেন? নেতৃত্ব স্থানীয় যারা আছেন অধিকাংশই হলো বেনামাজি। আমি কি ভুল বললাম? নামাজি না বেনামাজি? সাউথ কোরিয়ানরা আমার দেশে বিভিন্ন রোডস এন্ড হাইওয়ের কাজ করে। তো 80-র দশকে ওই রাস্তা যখন কাজ করতো, তারা ওই কাজের সময় করতে গিয়ে ওই হারিকেন জ্বালায় রাখতো। হারিকেন এই জন্য জ্বালায় রাখতো, ওরা বুঝাতো যে এখানে কাজ চলতেছে। হারিকেন গুলো জ্বালায় রাখতো, 20-25টা হারিকেন একদিন হঠাৎ করে রাতের বেলা নাই। তো কোরিয়ান একজন বাঙালিকে ডাক দিয়ে বলছে, ভাই হারিকেন তো রাখছিলাম মেলাগুলো, একটাও দেখতেছি না, মনে হয় কোনো অনুষ্ঠান আছে কারো, এই জন্য অনেকগুলো হারিকেনের প্রয়োজন, মনে হয় নিয়ে গেছে, কখন দিয়ে যাবে? আমার কথা কি বুঝতেছে? এখন বাঙালি বলতেছে, আপনি কি কোরিয়ায় আছেন না বাংলাদেশে আছেন? বাংলাদেশে। তো বলতেছে, আমার দেশে তো সিস্টেম অন্যরকম। কেন? যেটা একবার যায় আর ফেরত আসে না। আমার কথা কি বুঝতে গেল? এই হচ্ছে অবস্থা। লুটপাট করতে করতে ব্যাংক পর্যন্ত লুটপাট। আসতে কেমন না জনগণ ঠিক কিনা? ব্যাংক পর্যন্ত লুটপাট। টাকা রাখবো ব্যাংকে, ব্যাংকও নাই।
মায়েরা কি বোরকা পরে? পরে, কিন্তু ডিজাইন একটু অন্যরকম। কি ঠিক আছে না? আগের দাদিরা ব্লাউজ কি বলে বোরকা বানাতেন ঢিলা, আর এখনকার ভাবিরা কি বানান? ফিটিং। তো আপনি ফিট করে বানাবেন কেন? আপনি তো নন ফিট করতে হবে। ফিট হলে তো ফিটই হয়ে গেল। আপনি ফিটিং কোনো জামা পরতে পারবেন না, বোরকা বানাতে পারবেন না। আপনাকে পড়তে হবে ঢিলা ঢালা, কাল ঘোরা, কাকের মতো দেখা যায় এমন কালার, কালো, এই জাতীয় পোশাক কাপড় দিয়ে আপনাকে বোরকা বানাতে হবে। এই হুকুমটা কার? এই হুকুম কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। কিন্তু সেই বোরকাটা মোটামুটি সারা বছরই পরে, বিয়ের দিন পরে না, আর ঈদের দিন পরে না। এলাকায় কি করে তা জানি, বিয়ের দিন আর ঈদের দিন অন্তত তো আমি তো মনে করি যে এই দুদিনই বেশি জরুরি। বিয়ের দিন লোক কম হয় না বেশি হয়? আচ্ছা, ঈদের দিন আনাগোনা কম হয় না বেশি হয়? বিয়ের দিন কেন পড়ে না? না পড়ার কারণ আছে, শাড়িটা পরবে, আর কিছু গহনা আছে বাপ মা দিছিল, বাপ মার দেওয়া কিছু গহনা পরার বলে এই যে আছে না, এই যে এখন বোরকা পরলে তার দেখানো যাবে। এই জন্য ওরা বিয়ের দিনটা বোরকা পরতে চান না। তো গহনা পড়া হবে মানুষের খুশির জন্য না স্বামীর খুশির জন্য? স্বামীর খুশির জন্য গহনা, স্বামীর খুশির জন্য পোশাক, স্বামীর খুশির জন্য সাজসজ্জা। অন্য কোন পুরুষের জন্য সাজসজ্জা করা যাবে? স্বামীর সামনে ছেঁড়া শাড়ি, মার্কেটে যেতে নতুন শাড়ি, লক্ষণ ভালো? লক্ষণ ভালো? ভালো না। স্বামী যেতে দেবে না, না মার্কেটে যেতে দেবো না। তুমি বোঝো কিছু? তুমি কিছু বুঝো? মার্কেট 800 টাকার শাড়ি 1600 টাকা দিয়ে আনো, তুমি তো কচু বোঝো। এক ধমক দিয়ে স্বামীকে কাজ করে ধুয়ে দিয়ে বলে বাচ্চা দেখো, বাচ্চা করে নাও, তুমি দুধ খাও। স্বামীকে ধুইয়া চলে গেল মার্কেটে ঢং ঢং করে, মাথার চুল খোলা, দোকানদারের সামনে গিয়ে মোসান্নে বসে গেছে। দোকানদারকে বলে ভাইয়া, চাচা বলতে পারেন না? দোকানদার কম না, একটা শাড়ি দেখানো যাবে কি? দোকানদার শাড়ি একখান বের করে নিজের গায়ে লটকা দিয়ে বলে ভাবি আপনাকে কিন্তু দারুণ মানাবে। ওটা আরেক লুচ্চা। আছে না নাই? আজকে কোথায় সমাজ? এগুলো কিন্তু শুধু হাসির খোরাক না, এর মধ্যে চিন্তার খোরাক আছে না নাই? আমি কি অবাস্তব কিছু বলতেছি? এই সিচুয়েশন আজকে আমরা দেখতে পাচ্ছি। আবার কিছু কিছু খালাম্মা বয়স 60 বছর 70 বছর হয়ে গেছে, 3 পিস ছাড়ে না, চামড়াগুলো কুচকে গেছে, বয়স হয়ে গেছে, 3 পিস ছাড়ে না। মানে ওনার খালাম্মা ডাক শুনতে খুব কষ্ট, উনি একটু শুনতে চান ভাবি, আপা। না, আপনাকে শালীনপূর্ণ পোশাক পরতে বলেছেন কে? আসতে বলবেন না, কে? আল্লাহ পাক। শাড়ি কোনো মুসলিমরা পরিবারের পোশাক নয়, শাড়ি হচ্ছে হিন্দুদের পোশাক। ব্লাউজ শাড়ি পরবেন, পরে হচ্ছে হিন্দু মায়েরা, হিন্দুরা পরুক, আমরা কোনো বাধা দেব না। কিন্তু মুসলিম পরিবারের কোনো মহিলা শাড়ি পরতে পারবে না, কারণ শাড়ি পরলে কিছুই ঢাকা হয় না। পেট বের হওয়া, পিঠ বের হওয়া, মাথাও বের হবে, যেটা দিয়ে পড়া সব বের হয়ে থাকে। সেটা কি পড়া না? না পড়া। সেটা পরার দরকার কি? এটা পরা যাবে না, ওই জাতীয় পোশাক পরা যাবে না। হিন্দু ভাইয়েরা পরেন হচ্ছে ধুতি, আর মেয়েরা পরেন কি? শাড়ি। কয় হাত? 12 হাত 14 হাত। তো 12 হাত 14 হাত মানে 6 গজ 7 গজ। তো মোল্লা জিয়নকে একদিন এক হিন্দু দাদা বাবু বলতেছেন, আচ্ছা মোল্লা জিয়ন, তোমরা লুঙ্গি পড়ো সতর ঢাকার জন্য মাত্র 4 হাত, এই 4 হাত লুঙ্গি তোমরা পড়ো, তোমাদের ধর্মের চেয়ে আমাদের ধর্ম কত ভালো, আমরা 14 হাত ধুতি পরি, কত কত মজবুত আমাদের ধর্ম। মোল্লা জিয়ন বলছে, দাদা বাবু আপনার কথা ঠিক, আপনার 14 আমার চাই 10 হাতই নাই। কিন্তু একটা প্রশ্ন দাদা, কি? আচ্ছা আপনি বলেন তো, কুকুরের লেজ লম্বা না ছাগলের লেজ তো লম্বা? তো বলে যে কুকুরের লেজ তো লম্বা। কুকুরের লেজ এত লম্বা, তাও তো সব দেখা যায়। আর ছাগলের লেজটা এত খাটো, তাও সতর দেখা যায় না। আমরা লুঙ্গি পরি কিন্তু সতর ঠিক আছে, ঠিক কি না? সতর ঠিক আছে। এজন্য শুধু কাপড় এতগুলো লাগালে হবে না, শাড়ি পরলে হবে না, বা আপনাকে পড়তে হবে ম্যাক্সি। ওই শাড়ির যে কাপড়, ওই কাপড় দিয়ে 2টা ম্যাক্সি হয়ে যাবে। আপনি ম্যাক্সি বানান, সুন্দর করে ওড়না বানান, প্রশস্ত কাপড় পরেন। যুবক ছেলের সামনেও শালীনপূর্ণ পোশাক পরার দরকার আছে না নাই? যুবক ছেলের সামনেও শালীনপূর্ণ পোশাক পরার দরকার আছে না নাই?
আজকে বেহায়াপনাতে ছড়িয়ে গেছে কেন? ওই দিক থেকে আমদানি হচ্ছে নতুন নতুন নাটক, নতুন নতুন বিভিন্ন চ্যানেলগুলো আসতেছে, ঠিক কি না? মাদের পোশাক ঠিক আছে, মাদের মাথা ঠিক আছে, মাদের পর্দা ঠিক আছে, এটার জন্য সবচেয়ে বড় দায়ী হলো এই সমস্ত ভারতীয় চ্যানেলগুলো। আমার মা, আপনারা যারা এসেছেন মনে মনে ভাববেন যে স্টার জলসার কোন চ্যানেল আপনি খোলা মানে পূজার মণ্ডপ দেখা। আমরা ওগুলো দেখবো না। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমার চরিত্র হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মা ইসলাম বোঝার চেষ্টা করবেন। ইসলাম নারীকে ঠকায়নি, ইসলাম নারীকে ঠকাইছে? আমার মাদের জন্য 4টা কাজ। ইদা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা, 5 ওয়াক্ত নামাজ, রমজান মাসে রোজা, স্বামীকে দাম দেওয়া, স্বামীর আনুগত্য করা। নাম্বার 4 হলো সতীত্বের হেফাজত করা, পর্দায় থাকা। এই 4টি কাজ যদি মারা না করেন, এই 4টি কারণে স্বামী তার স্ত্রীকে মারতে, দেখছে কি জোরে জোরে করে মারবেন। শর্ত আছে মারবেন, শর্ত জুড়িয়ে দিয়েছেন। শর্ত হলো 4 জায়গায়, কয়েক জায়গায় মারা যাবে না। এর মধ্যে হলো মুখে মারা যাবে না, মাথায় মারা যাবে না, বুকে মারা যাবে না, পিঠে মারা যাবে না। মারবেন কই? মারার জায়গাই তো নাই, মারবেন কোথায়? মাথা বন্ধ, মুখ বন্ধ, বুক বন্ধ, পিঠ বন্ধ, কোথাও মারতে পারবেন না। আবার আপনি যে মারবেন, কি দিয়া মারবেন? সেই লাঠি হতে হবে মাত্র আধা হাত। কি মাত্র আধা হাত? মানে মিসওয়াকের পরিমাণ এমন কিছু দিয়ে যদি আপনি কাউকে মারতে যান, তখন কি মারা হবে না কৌতুক করা হবে? কি করা হবে? রাসূল কত সুন্দর করে শিখিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মারার কোন সুযোগ, মারার কোন সুযোগ নাই। স্ত্রীকে মারা যাবে না। ওয়াসুলহু খায়র, সমঝোতায় উত্তম। ম্যানেজ করতে হবে, কন্ট্রোল করতে হবে। শিক্ষা দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। স্বামী বউ একটু মন খারাপ করেছে, স্ত্রী হয়তো একটু মন খারাপ করে বলছে, তোমার সংসার, আমি থাকলাম না, চললাম বাপের বাড়ি। এরকম কিছু মহিলা আছে না? নাই? এক ধমক হয়তো দিচ্ছে, আপনি কিচ্ছু বলবেন না, যা বলে বলে। সন্ধ্যার দিকে হয়তো দেখতেছেন সত্যি সত্যি সে ব্যাগ গোছাচ্ছে, চলেই যাচ্ছে বাপের বাড়ি। এখন সন্ধ্যার দিকে তো পাঠানো বিপদ। সন্ধ্যা হয়ে গেছে, এখন মহিলা বেচারি বাইরে বের হয়ে যাবে, তো মহাবিপদ। সত্যি যদি ব্যাগটা নিয়ে বেরই হয়, পিছন থেকে ডাক দিবেন, ময়না। কি বোঝা গেল? দেখবেন এক ডাক দিচ্ছেন, ব্যাগ এমনি পড়ে যাবে। এরপরে বলবেন, তুমি কি চাও? ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, তোমার মন যা চাবে আমি তাই দেব। আগামীকালকে ঢাকা যাব, তোমার জন্য জামদানির শাড়ি, রাজশাহীর সিল্কের শাড়ি, 1 জোড়া জুতা, আপন জুয়েলার্স থেকে 2 ভরি পেটা স্বর্ণের চেন, সব তোমাকে দিয়ে দেব। তুমি বসো। দেখবেন মুস্কে একজন হাসি দিয়ে বলবে, সত্যি তুমি আনবা তো? কি কথা কি বুঝতেছেন? বলবেন 3 সত্যি আনবো, পরে দিবেন না, কিচ্ছু হবে না। আমার কথা কি বুঝতেছেন? কিন্তু বিষয় হলো, এটা কিন্তু হায়ার অ্যান্টিবায়োটিক। মানে যখন রোগী মরে যাওয়ার মতো উপক্রম, তখন এই ওষুধটা জীবনে 2-1 বার কাজে লাগানো যেতে পারে। ঘন ঘন লাগালে কিন্তু রোগী মরে যেতে পারে। আমি হলাম জ্ঞানের শহর, আর সেই শহরের দরজা কে? হযরত আলী। খুব জ্ঞানী ছিলেন, তাকে কেউ ঠকাতে পারতো না। যে কোনো প্রশ্ন যে কোনো সময় কেউ করতো, সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিতেন। হযরত তিনি ছিলেন একটু খাটো সাইজের। কি ছিলেন? খাটো ছিলেন। খাটো মানুষের বুদ্ধি কম হয় না বিষয়? আমরা একটু লম্বা, আমরা বোকা, বুঝলেন? কিন্তু যারা খাটো হয় তারা একটু খুব চালাক হয়। একটু চালাক হওয়ার কারণ আছে, খাটো মানুষের মাথা থেকে হাড়টা কাছে, তো এই জন্য বুদ্ধি বেশি, বুঝলে? তো আলী ছিলেন খুব খাটো সাইজের, আর ওমর এবং ওসমান রাদিয়াল্লাহু আনহু দুজন ছিলেন খুব লম্বা সাইজের। তো 3 জন একসঙ্গে হেঁটে হেঁটে যাচ্ছেন। হঠাৎ করে এই যেতে যেতেই ওমর ফারুক ভাবলেন, আলী তুই কত বড় জ্ঞানী, আজকে তোর ঠকাবো। উনি একটু কবিতার ছন্দ বানায় বলেন, আলা বাইনিনা কান্নুনি লানা, আমাদের মাঝে আলী যেন লানা শব্দের নুনের মতো। আমি লামের মাথা, ওইদিকে ওসমান আলিফের মাথা, মাঝখান দিয়ে আলী হচ্ছে নুনের মাথা, ছোট। এরকম করে ওমর ফারুক তাকে ছোট করার চেষ্টা করছেন। কিন্তু আলী কি ছোট হওয়ার বান্দা? উনি সঙ্গে সঙ্গে জবাব দিচ্ছেন, শোনো আমি ছোট, আমার বাদ দাও, আমার বাদ দিয়ে দাও, আমি থাকবো না। আমি নুন, আমি ছোট, যেহেতু তোমরা দুজন মাথা লম্বা আছো, আমাকে বাদ দিয়ে দাও। ওয়ালাউলা কুনতু লাকুনতুম আলা, মাঝখান থেকে আমি নুন, বাদ তোরা লা, তোদের কোনো দামই নাই।
জোরে করে আল্লাহু আকবার। হযরত আলী ছিলেন এই প্রকৃতির খুব মেধা ছিল তার। তিনি যখন খলিফাতুল মুসলিমিন সেই সময় দুজন ব্যক্তি চলে গেছে একটা সফরে, কিছু শুকনো খাবার নিয়ে 3 রুটি আর 5 রুটি, মোট কয় রুটি হলো? 8 রুটি। 8 রুটি নিয়ে দুজন চলে গেছে। হঠাৎ করে এক বিপদগ্রস্ত ক্ষুধার তাড়নায় এসে বলতেছে, ভাই আমার টাকা আছে, পয়সা আছে, কিন্তু খাবার নাই, এই দুর্গম পথে কিছু খাবার দিয়ে আমাকে সহযোগিতা করতে পারবে? তখন তারা ভাবলো আমরা দুজন আছি, 2-3জন মিলে আমরা এই খাবারগুলো খেয়ে নিই। ওই পথিককে বসায় দিল। রুটি হলো কয়টা? খাইলো কয়জন? মোট কয়জন? 3জন। খাওয়ার পর ওই লোকটা বললো, ভাই আমার কাছে কিছু টাকা আছে, আমি তোমাদেরকে খুশি করতে চাই, তুমি আমাকে খাদ্য দিয়ে খুশি করলে আমি তোমাদেরকে টাকা দিয়ে খুশি করব। 8 দিরহাম হাতে দিয়ে বললো যে তোমার এটা ভাগাভাগি করে নিও, আমি চলে গেলাম। 5 রুটিওয়ালা মনে মনে চিন্তা করে, আমার যেহেতু রুটি 5টা, আমি 5 দিরহাম, ও রুটি 3টাও 3 দিরহাম দেবে। 3 রুটিওয়ালা মনে মনে চিন্তা করে, যেহেতু দুজনকে সমানভাবে দিয়ে গেছে, আমি 4টা, ও 4টা। দুজন 2 ধরনের চিন্তা নিয়ে আসে। বললো, ভাই এরকম করা হোক, কেন এরকম করা হোক না, কেউ কারো আইন মানতে রাজি না। শেষ পর্যন্ত দুইজন বললো, চলো আমরা আলীর কাছে যাই, আলী যা বলবে সেটাই হবে। হযরত আলীর কাছে আসা হলো। হযরত আলী বললেন, তোমরা কি রায় নিয়েছো? একজন বলছে, আমার যেহেতু রুটি 5টা, আমি 5 দিরহাম, ওর 3টাও 3 দিরহাম। আর একজন বলছে, না, দুজনকে সমান সমান 4 দিরহাম করে বন্টন করা হোক। হযরত আলী বললেন, তোমাদের 2টা রায়ের কোন রায় সঠিক নয়। আমার কাছ থেকে যদি তোমরা রায় নিতে চাও, সে রায়টা হবে 3 রুটিওয়ালা ব্যক্তি তুমি পাবে 1 দিরহাম, আর 5 রুটিওয়ালা ব্যক্তি তুমি পাবে 7 দিরহাম। ওই 3 রুটিওয়ালা মনে মনে চিন্তা করতেছে, মনে হয় আত্মীয় হতে পারে, কি হতে পারে, কিন্তু মনে মনে বলতেছে, প্রকাশ্যে বলে না। হযরত আলী বলছেন, কি চিন্তা করিস, কি চিন্তা করো তুমি? এবার তিনি বলছেন, না কোনো চিন্তা নয়, একটু বুঝায় বলুন। তারা বুঝতেও পারে নাই। আলী বললেন, বোঝার জন্য সহজে বুঝবে না, খাতা নাও, কলম নাও, অঙ্ক নাও, বুঝায় দেই। হযরত আলী বললেন, দেখেন, প্রশ্ন করা মাত্র তিনি উত্তর দিয়ে দিলেন। হযরত আলী বললেন, শোনো, তোমরা রুটি খেয়েছো মোট 3জন ব্যক্তি, রুটির সংখ্যা হলো 8টা। সেই 8টা রুটি তোমরা 3জন মিলে খেয়েছো। প্রত্যেক রুটিকে 3 টুকরা করো। 3 টুকরায় যদি একটা রুটি হয়, তাকে এক রুটিতে যদি 3 টুকরা হয়, 8 রুটিতে কয় টুকরা হবে? 3 8 24 টুকরা হয়ে যাবে। এই 24 টুকরা রুটি তোমরা 3জন মিলে খেয়েছো। 3জন মিলে যদি সমান করে খেয়ে থাকো, প্রত্যেক জন খেয়ে 4 টুকরা করে, তোমরা 3জনে 24 টুকরা খেয়ে 4 টুকরা করে তোমার সব ভাগে ভাগে পড়েছে। তাহলে এখন তোমার রুটি হলো 5টা, তোমার রুটি হলো 3টা। 3 রুটিতে টুকরা হয়েছে 3 তিরিকে 9 টুকরা। এর মধ্যে তুমি নিজেই খাইছো কয় টুকরা? 8 টুকরা। থাকলো হলো কয় টুকরা? 1 টুকরা। আর তোমার রুটি হলো 5টা, টুকরা হয়েছে 3 5 15। তুমি নিজেই খেয়ে নিয়েছো 8 টুকরা, 7 থাকলো হলো 7 টুকরা। ও টাকা দিয়েছে 8 দিরহাম, তুমি পাবে 1 দিরহাম, আর তুমি পাবে 7 দিরহাম। সুবহানাল্লাহ বলবেন না? হুজুররা অঙ্ক জানে না তো? হুজুররা কি অঙ্ক জানে? হুজুররা ব্যাংক লুটপাট করতে পারে না। আস্তে কামান না, জোরে গান, ঠিক কি না? সাবিখার টাকা মেরে খেতে জানে না। হুজুররা রাস্তার টাকা মেরে খেতে পারে না, বয়স্ক ভাতার টাকা মেরে খেতে পারে না। কষ্ট হচ্ছে? কি সুন্দর করে উনি বন্টনটা করে দিলেন। দুজন সন্তুষ্ট চিত্তে বাড়ির দিকে চলে গেল। আমার ওয়াজও শেষ হয়ে গেল।